স্যালাইনি কাজ করে। C100 কত লিটার পানির ভিতরে দেওয়া হচ্ছে এটা? 20 লিটার, 1 লিটারে 1 গ্রাম করে C100 দেওয়া হচ্ছে, তাই? তাহলে আচ্ছা, এটা হচ্ছে গরমের জন্য, গরমের সময় এই মুরগিগুলো স্যালাইনের কাজ করে, সেই জন্য এগুলো দেওয়া হচ্ছে, তাই তো? দর্শক দেখেন, এই যে ফার্মে এটা একটা ব্রয়লার মুরগির শেড। এখানে প্রচুর মুরগি আছে। এর ভিতরে এই মুরগিগুলো দুপুরি যখন দেখেন এই যে হাঁপায় উঠতেছে, এই যে হাঁপানোর কারণটা হচ্ছে এরকম যে এরা গরমে হাঁপাচ্ছে। তো এদেরকে স্যালাইনযুক্ত যে পানিগুলো সেগুলো খাওয়ানোর জন্য C100 দেওয়া হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম, না? C100 এটা শুধু গরমের দিনে দুপুরবেলায় এটা পানির সঙ্গে মিক্স করে তারপরে মুরগিদের, ব্রয়লারদের খাওয়ানোর জন্য দেওয়া হয়। এটা হচ্ছে স্যালাইনের কাজ করে C100। এটার রেটটাও আমি একটু বলে দিই আপনাদেরকে, তাহলে আপনাদেরকে সুবিধা হবে। এটা রেট আছে 135 টাকা। 135 টাকা। এটা দেখেন এই যে পানিগুলো, পানির সঙ্গে এগুলো মিক্স করে দেওয়া হচ্ছে গরমে। এরা খাওয়ার জন্য ছটফট করতেছে, অনেকক্ষণ ধরে পানি খায় না, সেজন্য এরা একবারে ছটফট করতেছে। মুরগিগুলো চঞ্চলতা দেখেন, এরা খুবই চঞ্চল। মুরগির যে ঘরটা করা হয়েছে এটা সাধারণত আমাদের দক্ষিণ অঞ্চল রামপাল, এই যে গোলপাতা দিয়ে কীভাবে ঘরটা করা দেখেন। এই একটা গোল 2 আঙ্গুল বা 1 আঙ্গুলের গ্যাবে গ্যাবে একটা করে গোল দিয়ে, তারপর হচ্ছে এই যে দেখেন গোলগুলো আটকায় দিয়েছে এই সুতো দিয়ে, কীভাবে প্যাচ দিয়ে এগুলো ঘরটা তৈরি করা হয়েছে। আপনার টিনের ঘরের থেকে সাধারণত গোলপাতার এই ঘরগুলো অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে, যেগুলো মুরগি চাষের জন্য খুবই উপযোগী একটি ছাউনি। এটা হচ্ছে জিঙ্ক ভেটা। এই জিঙ্ক ভেটার কাজ কি? জিঙ্ক ভেটা হয়তো মুরগির গ্রোথের জন্য, মুরগির গায়ের রোমাগুলো ভালো হয়, সেজন্য আর কি জিঙ্ক ভেটা হয়তো খাওয়ানো হয়। আপনারা যারা মুরগি ফার্ম করেন তারা হয়তো ভালো করে বুঝতে পারবেন জিঙ্ক ভেটা কী জন্য খাওয়ানো হয়। সারাদিনে কত লিটার পানি লাগে? প্রতিদিন বাড়ে। এখন আজকে দিনে কত লিটার পানি লাগে? 20 পিস আছে। হ্যাঁ, 30 লিটার পানি। তাতে এই ঘরে কতগুলো মুরগি রাখা যাবে? 500 550 দেওয়া যাবে? 550 পিস গরমের সময় 500 পিস দেওয়াটাই বেটার। কিন্তু সে প্রথম এই মুরগি ফার্মটা করছে দেখে সে 350 পিস বাচ্চা নিয়ে এসেছে এখানে।